যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তাদের ইফতার সঙ্গী বলতে গেলে ফ্রেন্ডরাই। তো সবারই এরকম ইচ্ছা থাকে যে ফ্রেন্ডরা মিলে ইফতার করব। আমাদেরও তেমন অনেক দিনের প্ল্যান ছিল যে ফ্রেন্ডরা সবাই মিলে ইফতার করব, বাট সেটা আসলে হচ্ছিল না। এক্সাম, ক্লাস, সবার ব্যস্ততা সব কিছু মিলে আসলে সবাই একসাথে টাইম বের করাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। তো সেদিনকে হঠাৎ করেই প্ল্যান, একদম সাডেন প্ল্যান বলতে গেলে যেটা, যে আমরা আজকে বাইরে ইফতার করব। বাইরে ইফতার করব বলতে যে সব কিছু বাইরে থেকে কিনবো এমন না, যে যা পারবো সেই সেটা বানাবো। তো সেরকমই বাসায় হচ্ছে টুকটাক ইফতার রেডি করে দেন আমরা হচ্ছে, যেহেতু উত্তরায় বাসা, দিয়াবাড়িটা কাছে হয়, তো দিয়াবাড়ি চলে গেলাম ইফতার করতে। আর যাওয়ার সময় এত জ্যাম কি বলবো, এখানে সেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এত জ্যাম পড়ছিল আমার। সেদিনকে আমরা প্ল্যান করছি যে 5টা বাজে ওখানে থাকবো, বাট 5টার আগে আর কি থাকার কথা ছিল, বাট অনেক লেট হয়ে গেছিলো, 5:30টার পর ওখানে গেছি। আর রমজান মাসে তো দেখা যায় প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গায় আর কি ইফতারের দোকান থাকে, বিভিন্ন টাইপের ইফতার। যদিও এটা দেখতে লোভনীয়, বাট খেতে একদমই মজা না। আমি বেশ কয়েকবার কিনছি আর আমার কাছে একটা দিনও ভালো নাই, মানে এক্সপিরিয়েন্স সবসময় বাজে ছিল। এমনি নর্মাল যে দোকানের দেখা যায় হচ্ছে আলু চপ, বেগুনি আমার পছন্দ রমজান ছাড়া, বাট এমনিতে সেগুলা হচ্ছে একদমই ভালো বানাইতো না, না ঝাল আছে না লবণ আছে। তো তার থেকে ভালো যে ইফতার আমরা বাসায় রেডি করি। তো এখানে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে টুকটাক ইফতার রেডি করছি। এখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, তারপরে হচ্ছে পেঁয়াজু, ছোলা, আম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে মোমোটা বাইরে থেকে কেনা ছিল, ডাবের পুডিংটাও বাইরে থেকে কেনা। আর এমনি যে পুডিং ছিল সেটা হচ্ছে আমি বানাইছিলাম, ডাবের পানি আর কি, সরি, বাইরে থেকে কেনা। আর ফল কিনে নেওয়ার মধ্যে ছিল হচ্ছে আপেল, কমলা, আর হচ্ছে খেজুর, এগুলা। আর আমার এই ফ্রেন্ডের বাড়ি হচ্ছে বরিশাল। ওদের বরিশাল এলাকায় সব থেকে একটা ফেমাস খাবার আছে ভিস্কি আর কি, যেটা কি ভিস্কি বলে, আমার তো বেশ ভালো লাগে। আমন ধানের চাউল দিয়ে নারিকেল আর গুড় দিয়ে এটা রান্না করা হয়। তো আমার খুব পছন্দ এটা। আর ও আমাদেরকে এর আগে অনেকবার খাওয়াইছে এটা। তারপরে হচ্ছে সেদিনকে ইফতারিতে অনেক নিয়ে আসছিল, এত পরিমাণ নিয়ে আসছিল ও, যে সুলা তারপরে হচ্ছে ভিস্কি ওর দায়িত্বে ছিল, আর ও এগুলা একদম ভরে ভরে নিয়ে আসছে, যে আমরা শেষই করতে পারিনি। তো যাই হোক, আমাদের যাওয়া লেট হইলেও আমরা হচ্ছে এখানে সবকিছু আর কি রেডি করে নিচ্ছিলাম। আর ওয়ান টাইম প্লেট কিনা হয়েছিল কয়েকটা, ওয়ান টাইম গ্লাস কিনা হয়েছিল, যাতে হচ্ছে আর কি সবকিছু সার্ভ করতে পারি। আর এখানে ও মোমোর প্যাকেটটা নিয়ে রীতিমতো হচ্ছে যুদ্ধ করতেছে। আমরা এখানে সবাই টুকটাক একটু রেডি হয়ে চলে আসছি যে একটু ছবি টবি তুলবো, যেহেতু ফ্রেন্ডরা একসাথে হয়েছে। আর আমাদের ভার্সিটি হঠাৎ করেই হচ্ছে অফ দিয়ে দিছে, আমাদের না, সব ভার্সিটি আর কি হঠাৎ করে অফ দিয়ে দিছে। যেহেতু এখন বর্তমানে দেশে হচ্ছে জ্বালানি সংকট আর কি, তেলের যে ইটা সেটা চলতেছে, তাই আর কি হঠাৎ করে বন্ধ করে দিছে। তো আমাদের এক্সাম চলতেছিল, তার মধ্যে বন্ধ দিয়ে দিছে, আমরা তো খুব খুশি। সেজন্য তার পরের দিনে আমরা ইফতার করার জন্য চলে আসছি। আমি এখানে বসে ফলটা কেটে নিচ্ছিলাম, আর ও হচ্ছে এই সব কিছু আর কি সাজায় নিচ্ছিল। আমিও হচ্ছে ওয়ান টাইম প্যাকেটে বাসা থেকে আনছিলাম, কারণ আমার ওয়ান টাইম প্যাকেটগুলো বাসায় ছিল, এর আগে আমি একটা কাজে কিনছিলাম জন্য ওইটা বাসায় ছিল। দেন হচ্ছে ট্যাঙের যে শরবতটা সেটাও বানিয়ে আনা হয়েছিল। ট্যাঙের শরবতটা আমি করছি একটা ভুল কাজ, ডিপ ফ্রিজে রেখে দিছি। আর ডিপ ফ্রিজে রাখার কারণে ওইটা আর হচ্ছে নর্মাল ইসেতে আসতেছিল না, তারপরে যতটুকু হয়েছিল ততটুকুই খাওয়া হয়েছে। আর এই যে দিয়াবাড়ির পাশে যে 18 নম্বর ব্রিজের পাশে যে বড় জায়গাটা আছে, ওখানে আর কি মাঠটা ছিল, আমরা ওখানে হচ্ছে বসে আর কি করছি। শুধু আমরা না, ওখানে অনেক লোক ছিল, বেশ কয়েকটা গ্রুপ ছিল। তো আমরাও সবাই আর কি এখানে হচ্ছে এক সাইডে বসলাম, সবুজ আর কি ঘাস দেখে। যদিও এখন ঘাসের আর কি এটা কম, যেহেতু শীতকাল শেষ হয়ে বসন্তকাল পড়ছে, আর সবকিছু হচ্ছে মানে নতুন করে পাতা গজাবে এখন, সেজন্য আগেই তো সব পাতা হচ্ছে ঝরে গেছে। আর চারদিকে এত বালুর পরিমাণ কি বলবো। আর এখানে হচ্ছে ছুরি দিয়ে আমি না মালটাটা কাটতে পারতেছিলাম না, যুদ্ধ করতেছিলাম মালটার সাথে। আর এত তাড়াহুড়া করতেছিলাম, আমরা সবাই খুবই তাড়াহুড়া করতেছিলাম যে কি হবে, সময় পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ সবাই ভালোই সময় পাইছিলাম, সবকিছু হাতে হাতে গুছায় নিছি। মুড়ি কেনা হয়েছিল এখানে আরো,
আর হচ্ছে ও হচ্ছে ডিম চপ বেগুনি এগুলো হচ্ছে বাসা থেকে বানায় আনছিল। দেন এখানে হচ্ছে সুন্দর করে একটা ছোট চাদর আনা হয়েছিল, সেটা পেরে নিলাম। আর এই পুডিংটা আমি বানাইছিলাম। পুডিংটা হচ্ছে আমি যে বাটিতে বসাইছি সেই বাটি সহই নিয়ে আসছি। আসার সময় এত রিক্সে ছিলাম যে আনতে পারবো কিনা। তো পুডিংটা না আমি হচ্ছে ডিমোল্ড করতে পারতেছিলাম না, বাট পরে ওইখানেই রেখে দিছি। ওখান থেকে কাটার পরে সুন্দরভাবে উঠে আসছে, মানে বাটিটার থেকে আর কি বের হচ্ছিল না, এটাই সমস্যা। তো আমরা এখানে সবাই আর কি সুন্দর মতো একটু বলতেছিলাম আমার অন্য একটা ফ্রেন্ডকে যে আমরা রাখবো সুন্দর করে ভিডিও করতে। ও একটু ক্যামেরা শাই জন্য ক্যামেরার সামনে আসবে না বলতেছিল। তো আমরা এখানে সবকিছু আর কি রাখতেছিলাম সুন্দর করে। মুড়ি ছিল, যেটা বললাম, মুড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বেগুনি, তারপরে হচ্ছে ডিম চপ, ভিস্কি, নুডলস, পেঁয়াজু, ছোলা, অনেক কিছু আর কি ছিল। তো আমি না আসার সময় বুন্দিয়া আর হচ্ছে বা জিলাপি যে কোনো একটা আনবো আমার একদমই খেয়াল নেই। আর তারপরে এত তাড়াহুড়া করতেছিলাম যার কারণে আসলে হচ্ছে সেরকম যে দাঁড়ায় কিনবো সেটারও টাইম পাইনি। আমার সেদিনকে আসলে অনেক দেরি হয়ে গেছিল। ফ্যামিলির সাথে ইফতার করা তো আলাদা রকম একটা মজা বা শান্তির কাজ, বাট যেহেতু আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি তো আমাদের ফ্রেন্ডরাই দেখা যায় এক সময় হচ্ছে ফ্যামিলি হয়ে ওঠে। আর এই হচ্ছে ওভারঅল এইটা। ও এখনো হচ্ছে ডাবের যে শ্বাসটা ছিল সেটা দেওয়া হয়নি। আমার ডাবের শ্বাসটা অনেক পছন্দ, কার কার আমার মতো ডাবের শ্বাস পছন্দ জানাবেন। তো যাই বলতেছিলাম যে ফ্যামিলি থেকে দূরে থাকার কারণে দেখা যায় ফ্রেন্ডরাই ফ্যামিলি হয়ে ওঠে, তো তাদের সাথে ইফতার করতে ভালোই লাগে। সবাই একসাথে বসে আসলে এটা ইফতার একসাথে বসে করাটাই হচ্ছে মেন তো আমরা এখানে বসে ইফতার করার পরে সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে মশা। এত অতিরিক্ত মশা কি বলবো। আমি হচ্ছে বুদ্ধি করে বাসা থেকে দুইটা হচ্ছে আর কি মশার যে কয়েলটা বা গ্লোব বলে যেটাকে, সেটা হচ্ছে নিয়ে গেছি যাতে পাই। বাট আমি গ্যাস লাইট বা মেস কোনো কিছু নেওয়ার আর কি খেয়াল ছিল না। পরে হচ্ছে ভাইয়া ওখান থেকে হচ্ছে ভাইয়ারা ছিল তাদের কাছ থেকে আর কি আনা হয়েছিল ইটা ধরায় নিয়ে আসা হচ্ছিল, তাদের কাছে ম্যাচ ছিল। আর এখানে এই যে দেখেন মাত্র 2 গ্লাস না 3 গ্লাস, 2 গ্লাস হয়েছে। আর অল্প একটু হয়েছিল, পরে ওইটা ঢালা হয়নি, আর সম্পূর্ণটা বরফ ছিল। ওইসব পরে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন আর কি খাওয়া হয়েছিল। বরফটা হচ্ছে তখন অনেকটাই ছেড়ে গেছিলো, তখন খাওয়া হয়েছিল। আর এখানে আমরা 2টা গ্লাসে হচ্ছে এই এই ট্যাঙের শরবত করবো, আর 2টা গ্লাসে হচ্ছে ডাবের শরবত। এই যে অল্প হয়েছিল জন্য আমি আরেকটার মধ্যে ঢেলে রেখে দিছি, আর 2টার মধ্যে হচ্ছে ডাবের যে পানিটা ছিল সেটা হচ্ছে ঢালতেছিলাম। তো আমি ওকে বলতেছিলাম ডাবটা যদি একদম এটা নিয়ে আসা যায় তো তাইলেই ভালো হইতো, কারণ বোতলে যে ডাবের পানিটা সেটা না দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এটা হয়তো বা আমরা পানি নিয়ে আসছি। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে নয়েজ পেতে পারেন, কারণ আমি হচ্ছে কালকে বাসায় আসছি। ইনশাল্লাহ বাসার ভিডিওগুলোও শেয়ার করব। আমার তো গ্রামের ভিডিও বেশ ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেন আমরাও ছবি তুলছি সবাই। আর আমার ফ্রেন্ড হচ্ছে সব আর কি ইফতারগুলো আর কি একটা প্লেটে সার্ভ করতেছিল যাতে সব আইটেমগুলো থাকে। সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমিও এই ফাঁকে। তখনও আজান দেয় না, মানে আমরা মাত্র 10 মিনিটেই সব কিছু রেডি করে ফেলতে পারছি, মানে গোছানোটা যেহেতু সব কিছু বাসা থেকেই রেডি করা ছিল, জাস্ট এখানে এসে সুন্দর করে আর কি সাজানো গোছানোটাই ছিল। সো সেটা আমরা সুন্দর করে রেডি করে নিতে পারছি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হয়েছে। ইনশাল্লাহ আবার পরবর্তীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তী বছর আবার সবাই একসাথে করব। এছাড়াও আমাদের মাঝে মাঝে এরকম প্ল্যান করা হয় হুটহাট যে কোথাও একটা যাই, ঘুরে বসি, একটু টুকটাক খাওয়া দাওয়া করি, সবাই একসাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। আর যারা আমার পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাবস্ক্রাইব করব, আপনাদের পাশে থাকব। আর যারা আমার পরিবারের অলরেডি সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। আসলে ব্যস্ততার কারণে, ব্যস্ততা বলতে ঈদের শপিং টুকটাক কেনাকাটা সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। এখন এই যে বাসায় আসছে এখন ফ্রি হয়েছি একটু। ইনশাল্লাহ এখন একটু রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব, কারণ ঢাকাতে আসলে রোজা থেকে সব কাজ একা করে কোনো কিছু আসলে করতে পারতাম না ঠিক মতো, খুবই ক্লান্ত লাগতো।
থাকতো, সেজন্য আর কি ঠিকমতো ভিডিও শেয়ার করা হইতো না। দেখা যায় কারোর ভিডিও দেখা হইতো, কারোর ভিডিও দেখা হয় না। সেজন্য কেউ মন খারাপ করবেন না। আমি অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব, সবার পরিবারে যাব। আর এখানে আজানও দিয়ে দিছিল, আমরা হচ্ছে সবাই ইফতারটা করে নিচ্ছি। সাথে হচ্ছে ওই যে দূরে বসে বসে কয়েকটা গ্রুপ করতেছিল, এই একটা গ্রুপ, ওই পাশে একটা গ্রুপ ছিল, দেন এই পাশে হচ্ছে জাস্ট একটা ভাইয়া আর আপু বসে করতেছিল, এরকম দূরে দূরে অনেকটাই কয়েকজন ছিল। আর এই বেগুনিটা তো বেস্ট হয়েছিল সেদিনকে। সব থেকে বেস্ট খাবার আমার যেটা লাগছে সেটা হচ্ছে ভিস্কিটা। আর আমি যে এই নুডলসটা রান্না করছিলাম সেটাও বেশ মজার হয়েছিল, সাথে ছোলা ভুনা, সব কিছুই মজা ছিল। বাট ভিস্কিটা আমার অনেক পছন্দ, এটা আমার অনেক ভাল লাগে। আমি কখনো খাওয়া হয়নি, বাট ওর কাছেই ফার্স্টে খাইছি। ও হচ্ছে আমাদেরকে আর কি ফার্স্টে খাওয়াইছে। মানে বিভিন্ন জেলাতে ফ্রেন্ড থাকলে যেটা হয় খুবই সুবিধা, তাদের দেশের হচ্ছে মানে তাদের অঞ্চলের যে ঐতিহ্যবাহী খাবার বা ইটা আছে সেটা খাওয়া যায়। তো তারপরে আমরা হচ্ছে রাজলক্ষ্মী চলে আসছি। রাজলক্ষ্মী এসে একটু ঘোরাফেরা করলাম, আর এত সুন্দর করে লাইটিং করে সাজাইছে কি বলবো, মানে মন চাচ্ছিল শুধু দেখেই। বাট ইফতার করার পরে এত মানে থাকে না শরীরের মধ্যে একটা আনইজি কাজ করে, অশান্তি লাগে এইরকম, আবার নামাজও পড়তে হতো, সেজন্য বাসায় চলে যাচ্ছিলাম। একজনের সাথে দেখা করার ছিল তাই একটু ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।